তাহলে আমাদের বক্তব্যের বিষয় মুসলমানেরা গোলামি থেকে বাঁচবে কিভাবে। তো শুরুই করলাম অর্থনৈতিক মুক্তি, গোলামি থেকে মুক্তির একটা রাস্তা। 2 নম্বর, শতভাগ তাওহীদ এবং শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নাই। অন্তত 20% মানুষ লাগবে বাংলাদেশে যদি আমরা একটা পূর্ণাঙ্গ বিপ্লব চাই, যে বিপ্লবটা হবে ন্যায়ের, যে বিপ্লবটা হবে ইনসাফের, তাহলে অন্তত 20% মানুষ লাগবে, যে 20% মানুষ শতভাগ তাওহীদে বিশ্বাসী, শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন রাখে। শতভাগ তাওহীদ কি? সুন্দরগঞ্জ গাইবান্ধার আহলুল হাদিস ভাইয়েরা মনে করতে পারে যে আমরা তো শিরক বেদাত করি না, কবর মাজারে যাই না, তাহলে আমাদের তাওহীদে সমস্যা কোথায়? আছে। শতভাগ তাওহীদে খুব কম মানুষ বিশ্বাসী। যেমন এখানে অনেকেই আছেন যিনি কবরে মাজারে যান না, কিন্তু তিনি বিড়ি সিগারেটের নেশায় আসক্ত। তাহলে ওনার ইলাহ হচ্ছে বিড়ি সিগারেট। ইলাহাহু হাওয়া, মনের প্রবৃত্তি তার ইলাহ। সে আল্লাহর ইচ্ছার সামনে নিজের ইচ্ছাকে জবাই করতে পারেনি। আল্লাহর চাওয়া, আল্লাহর আদেশের সামনে নিজেকে পরিপূর্ণ আত্মসমর্পণ করতে পারেনি। ये दौर अपने इब्राहिम की तलाश में है। আজকের যুগে মুসলমানদের মুক্তির রাস্তা হচ্ছে একজন ইব্রাহিম আলাইহিস সালাম লাগবে। মুসলমানদের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মানে কি? শতভাগ তাওহীদ। তো মুসলমানদের মুক্তির রাস্তা ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে হবে, শতভাগ তাওহীদপন্থী হতে হবে। আপনি টাকার জন্য, দুনিয়া এবং বস্তুবাদী চিন্তাধারার জন্য হালাল হারামের চিন্তা চেতনা বাদ দিয়ে দিয়েছেন, ক্ষমতার জন্য বাদ দিয়ে দিয়েছেন, নারীর জন্য বাদ দিয়ে দিয়েছেন, বিড়ি সিগারেট নেশার জন্য বাদ দিয়ে দিয়েছেন। তাহলে এগুলো প্রত্যেকটাই দাসত্বের জিনজির। এগুলো পূর্ণাঙ্গ তাওহীদের প্রমাণ বহন করে না। যখন আপনি সব কিছু থেকে মুক্ত, আপনার হৃদয়, আপনার কলব যখন টাকার প্রাধান্য থেকে মুক্ত, টাকার আধিপত্য থেকে মুক্ত, দুনিয়ার খ্যাতির নেশা থেকে মুক্ত, দুনিয়ার ক্ষমতার লোভ থেকে মুক্ত, নারীর নেশা থেকে মুক্ত, বিড়ি সিগারেট জুয়া ফ্রি ফায়ার পাবজি এগুলোর নেশা থেকে মুক্ত, এই কলব শুধু ওটাই পছন্দ করে যেটা আল্লাহ পছন্দ করে, শুধু ওটাই ভালোবাসে যেটা আল্লাহ ভালোবাসে, ওটাই করতে মনে চায় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওইটাকে ঘৃণা করে যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘৃণা করেছেন। এইভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয়ে যাবে, এবার গোলামি থেকে মুক্তির রাস্তা শুরু হয়ে যাবে। রাষ্ট্র কিভাবে তৈরি হয়? ইবনে খালদুন লিখেছেন, রাষ্ট্রের অন্যতম একটা ভিত্তি হচ্ছে আসাবিয়্যাহ, কোন নির্দিষ্ট একটা জিনিসের উপর কঠোরতা। পৃথিবীর সব রাষ্ট্র কোনো না কোনো একটা জিনিসের উপর কঠোর হওয়ার মাধ্যমে ওই রাষ্ট্র গড়ে উঠেছে। যেমন এখনকার যত নেতা দেখতে পাবেন বাংলাদেশের অথবা এরকম মুসলিম দেশের, সবার মুখে দেখবেন জিকির চলে, গণতন্ত্র গণতন্ত্র, আমরা গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করব, গণতন্ত্রের জন্য আন্দোলন করেছি, গণতন্ত্রের জন্য জীবন দিয়েছি, গণতন্ত্র মুখ। তাহলে এই রাষ্ট্রটা তৈরি করা হচ্ছে গণতন্ত্রের উপরে, এটাই আসাবিয়্যাহ। ঠিক ভারতের ওদেরকে দেখবেন ওরা কিসের উপর রাষ্ট্র রয়েছে? হিন্দুত্ববাদ, 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 এইটাই ওদের আসাবিয়্যাহ। তো আপনি মুসলমানেরা ততক্ষণ পর্যন্ত স্বাধীন হতে পারবেন না যতক্ষণ না আপনি আপনার দ্বীনের উপর কঠোর হতে পারবেন। এইটার উপর ভিত্তি করে রাষ্ট্র তৈরি হয়ে যাবে, আপনিও স্বাধীন হয়ে যাবেন, রাষ্ট্র স্বাধীন হয়ে যাবে। কিন্তু শতভাগ তাওহীদপন্থী হতে হবে, নিজের দ্বীনের উপর কঠোর হতে হবে। নিজের দ্বীন নিয়ে কোনো হীনম্মন্যতা থাকা যাবে না, যেমনটা ইহুদিদের মধ্যে কোনো হীনম্মন্যতা নাই, তাদের দ্বীন নিয়ে তাদের মধ্যে কোনো হীনম্মন্যতা নাই। আপনাদের চেয়ে বেশি টুপি ইহুদিরা পরে, আপনাদের চেয়ে বেশি দাড়ি ইহুদিরা রাখে, শতকরা, সংখ্যায় নয়। মানে বাংলাদেশের 16 কোটি মুসলমান, তো 16 কোটি মুসলমানের কত কোটি দাড়ি রাখে, এটার পার্সেন্টেজ কত, সেই পার্সেন্টেজের কথা বলতেছি।
এটা নয় যে না গুনলে তো দেখা যাবে যে 1 কোটি মানুষ দাঁড়িয়ে রাখে, ইহুদির সংখ্যা তো 1 কোটি নয়, কিন্তু ইহুদির সংখ্যা যদি 10 লক্ষ হয় তো তার 9 লক্ষ দাঁড়িয়ে রাখে। তাহলে বাংলাদেশের মুসলমানের সংখ্যা 16 কোটি হলে অন্তত 15 কোটিকে দাঁড়িয়ে রাখতে হতো, তাহলে বোঝা যাবে যে আপনি ইহুদির চেয়ে বিজয়ী। তো ইহুদিরা ওদের দিনের উপর কট্টর, শতভাগ কঠোর। পৃথিবীর কে কি বললো সেটা না পরোয়া করে না, কে সন্ত্রাসী বলবে, কে কি বলবে, এটার কোনো পরোয়া নেই। ওর ভাষা, ওর ল্যাঙ্গুয়েজ, ওর আদর্শ, ওর আকিদা, ওর দিনের উপর কঠোর হওয়ার মাধ্যমেই ওকে স্বাধীন হতে হবে, মুক্তি নিতে হবে, কোনো রাস্তা নেই। কিন্তু দুঃখজনক হচ্ছে যে আমরা মুসলমানেরা চিন্তা করি 47-এ এই দেশ তৈরি হলো ইসলামের উপর, ভারত তৈরি হলো সেকুলারিজমের উপর, আর সেই ভারতই 70 বছর পর কট্টর হিন্দুত্ববাদী হয়ে গেল। আর 70 বছর পর আমরা কি বলছি? যে আমরা সেকুলার, আমরা ধর্মনিরপেক্ষ, আমি অনেক ভালো, আমি মৌলবাদের সাথে নাই, আমি ইসলামের সাথে নাই। এটাই তো দাসত্ব, এটাই তো গোলামি। এই জন্য শতভাগ তাওহীদ ছাড়া, শতভাগ নিজের দিনের উপর কঠোর হওয়া ছাড়া গোলামি থেকে মুক্তির কোনো রাস্তা নেই। পয়েন্ট নাম্বার 2, ঈমান বিল গায়বে ইয়াকিন। ঈমান বিল গায়বে ইয়াকিনের মাধ্যমে গোলামি থেকে মুক্তির রাস্তা আছে। কিভাবে? মনে করেন আজকে আপনারা আমাকে বাংলাদেশের ক্ষমতা দিয়ে দিলেন, বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার পর আমি কালকে ঘোষণা দিয়ে দিলাম এই দেশ শতভাগ ইসলামী রাষ্ট্র। ঘোষণা দেওয়ার 1 সেকেন্ডের মধ্যে ভারত এবং আমেরিকা বাংলাদেশকে বয়কট করবে অর্থনৈতিকভাবে। অর্থনৈতিকভাবে বয়কট করার পর বাংলাদেশে এখন যে সুযোগ সুবিধা আপনারা ভোগ করতেছেন সেই সুযোগ সুবিধার ভোগ করতে পারবেন না। এই বিদ্যুৎ আর থাকবে না, থাকবে অনেক অল্প, হয়তো 20%, যতদিন না পূর্ণাঙ্গ উৎপাদন না করা হয়েছে। ভারতের আদানির লাইন বন্ধ করে দেবে, আরও কত কি, রাশিয়ারটাও বন্ধ হয়ে যেতে পারে, সব বন্ধ হয়ে যাবে। বিদেশ থেকে ডলার আসবে না, ইউরো আসবে না, প্রবাসীদের ধরে ধরে পাঠিয়ে দেবে, অনেক কিছু। গার্মেন্টসে ক্রয় আদেশ বাতিল হয়ে যাবে। আপনার গাইবান্ধার কত মানুষ গার্মেন্টস থেকে ইনকাম। তো যখন দেখবেন যে এরকম ভয়ঙ্কর ম্যাসাকার চলতেছে, আপনি বলবেন যে রাখো তোমার দিন, রাখো তোমার ইসলাম, নামাও আব্দুল্লাহকে, দরকার নাই, এর চেয়ে আগেরটাই ভালো ছিল। এটাই বাস্তবতা। তাহলে কখন ইসলামের বিজয় সম্ভব হবে? যখন অন্তত 20%, বাংলাদেশের অন্তত 20 থেকে 30% মানুষের ঈমান বিল গায়বে ইয়াকিন থাকবে। ঈমান বিল গায়ব কি? ঈমান বিল গায়বের একটা বড় পার্ট হচ্ছে পরকাল। 6 নাম্বার, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বে ইয়াকিন রাখে। আর শেষ করছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালে ইয়াকিন রাখে। তো পরকালে ইয়াকিন রাখা মানে কি? পরকালকে ভিজুয়ালাইজ করতে পারা, দেখতে পাওয়া। মুসলমানদের জীবন পরকাল ভিত্তিক। পরকালকে যতক্ষণ আপনি চোখ বন্ধ করে দেখতে না পাবেন, বারজাখী জীবনকে যতক্ষণ দেখতে না পারবেন, ততক্ষণ আপনি এই দুনিয়ার মোহ থেকে বের হয়ে আসতে পারবেন না। আর যতক্ষণ এই দুনিয়ার মোহ থেকে বের হয়ে আসতে না পারবেন, ততক্ষণ আপনাকে দিয়ে বিজয় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলা রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। জান্নাত কি তোমাদের মামার বাড়ি? জান্নাত কি তোমাদের নানির বাড়ি? এখন পর্যন্ত সেই জুলুম, সেই অত্যাচার সহ্য করলো না। যেই জুলুম, যে অত্যাচার তোমাদের পূর্বে যারা চলে গেছে তারা সহ্য করলো। তারা কি সহ্য করেছে? সূরা বুরুজে আল্লাহ বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। পুরো একটা এলাকার মানুষকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং ওই এলাকার মানুষেরা স্বেচ্ছায় আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে। তাদেরকে শর্ত দেওয়া হয়েছে, হয় ঈমান পরিত্যাগ করো, না হয় আগুন রেডি আছে। তাহলে একটা পুরো সুন্দরগঞ্জের সকল মানুষ স্বেচ্ছায় কিভাবে আগুনে পুড়ে মারা যেতে পারে? একটাই রাস্তা আছে। সুন্দরগঞ্জের মানুষ যেদিন দেখতে পাবে সামনে যে আগুনটা জ্বলতেছে, এটা জান্নাত। এটা কিসের আগুন? এটা জান্নাত। আর পিছনে আমার বাড়িতে যে লাইট, ফ্যান, বিদ্যুৎ, এসি চলতেছে, ওখানে তো জাহান্নামের আগুন জ্বলতেছে। এই ইয়াকিন ছাড়া সম্ভব নয়। আসহাবুল উখদুদের এই ইয়াকিন ছিল, তারা স্বেচ্ছায় আগুনে চলে গেছে, কেন? ওই আগুনের মধ্যে ওরা জান্নাত দেখতে পাচ্ছিল। আর ওদের বাড়িতে ঘরে ওরা জ্বলন্ত জাহান্নামের আগুন দেখতে পাচ্ছিল। এটাই ইয়াকিন, এটাই পরকালের উপর ইয়াকিন।
অন্তত 20% মানুষের এই লেভেলের যতক্ষণ ইমান না হবে ততক্ষণ ইসলামের বিজয় হবে না। মুসলমানেরা জোর করে টেনে নামাবে, কেননা পরকালমুখী চিন্তা ছাড়া ইসলামের বিজয় সম্ভব নয়। বস্তুবাদী চিন্তা দিয়ে ইসলাম কোনোদিন বিজয় হবে না। বস্তুবাদ তো ধোঁকা, আপনাকে গোলাম বানানোর ধোঁকা, আপনার দিনকে ছিনিয়ে নেওয়ার ধোঁকা। সম্মানিত বুঝছে, এই জন্য ইমান বিল গায়বে ইয়াকিন লাগবে।